নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সিবিআই ইনভেস্টিগেশনে আবারও কিন্তু নতুন করে টেট ফেল এবং কী করে টেট ফেল প্রার্থীরা চাকরি পেয়েছে তার কিন্তু সমস্ত তথ্য এবার উদ্ধার হলো। সে বিষয়ে বিস্তারিত জানাবো এবং তার সাথে সাথে একজন টেট ফেল প্রার্থী যিনি চাকরির দাবি করে সরাসরি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ এবং তাকে কিন্তু গারদে বলল কলকাতা হাইকোর্ট। তো এই বিষয়ে বিস্তারিত আপডেট শেয়ার করতে চলেছি এবং 2014 প্রাইমারি টেটে যে সমস্ত টেট ফেল ক্যান্ডিডেট চাকরি করছেন তাদের ভবিষ্যৎ কী সেটাও কিন্তু শেয়ার করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তবে তার আগে বলে যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের আপডেট সবার আগে সর্বদাই পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেট সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলছে টেট পাস না করে প্যানেলে নাম ওঠাতে 5 লক্ষ টাকা থেকে শুরু। এটা হচ্ছে প্রাথমিকের। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু টেট ফেল করে 5 লক্ষ টাকা করে কিন্তু নাম ওঠানোর জন্য দিতে হয়েছিল দালালদের। তো এরকম কিন্তু বহু ইন সার্ভিস যারা রয়েছেন তারা কিন্তু টেট ফেল করে 2014 প্যানেলে তারা দিব্যি চাকরি করে চলেছেন। কেননা 2014 প্রাইমারি টেট নিয়ে কিন্তু এখনও মামলা চলছে, এখনও সিবিআই ইনভেস্টিগেশন চলছে। আপনারা দেখে যান সেখানে কিন্তু বেশ কিছু নতুন নতুন তথ্য উদ্ধার করেছে সিবিআই, বেশ কিছু রাঘব বোয়ালদের নাম উঠে এসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে যারা কিন্তু যোগ্য ক্যান্ডিডেট, যারা প্রকৃত টেট পাস ক্যান্ডিডেট তারাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এদিকে দেখা যাচ্ছে যারা অযোগ্য, যারা টেট ফেল, যারা পরীক্ষাও বসেনি তারাও কিন্তু রাতের অন্ধকারে চাকরি পেয়ে যাচ্ছে এবং প্রশ্ন ভুলের দোহাই দেখিয়ে সেই সময় কিন্তু বহু প্রার্থীকে এইভাবে ব্ল্যাককে হোয়াইট করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এ কথা আমি বলছি না, এটা কিন্তু সিবিআই বলছে। তো এর মধ্যে আবার গত কয়েকদিন আগেরই একটা ঘটনা, বিশ্বজিৎ বসুর এজলাসে একজন প্রার্থী তিনি আসেন এবং 2020 সালের যে 16,500 রিক্রুটমেন্ট হয় যেখানেও কিন্তু কোনো রকম প্যানেল ছিল না, সেখানেও হচ্ছে নিজের রোল নাম্বার ইনপুট করার পর দেখা গেছে ইউ আর ইনক্লুডেড ইন দ্য প্রেজেন্ট মেরিট লিস্ট, এরকম একটা পরিস্থিতি দেখা গিয়েছিল। তো সেই জায়গায় সেই প্রার্থী কিন্তু ওইরকম একটা স্ট্যাটাস দেখা গিয়েছিল এবং তার সাথে সাথে যতজন এরকম ক্যান্ডিডেট ছিল তারা সকলে চাকরি পেয়েছে, কিন্তু সে হচ্ছে চাকরি পায়নি এবং কেন সে চাকরি পেল না এই বিষয়ে কিন্তু সে মামলা দায়ের করেন এবং এ প্রসঙ্গে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে কিন্তু তার কথার চক্করে বেরিয়ে যায় যে সে আদৌ টেট পাসই করেননি এবং তার সাথে এরকম বহু প্রার্থী রয়েছেন যারা কিন্তু টেট পাস না করে এইভাবে দালাল চক্র ধরে টাকা পয়সা দিয়ে তারা কিন্তু অলরেডি চাকরি পেয়ে গেছে, কিন্তু সেই কেন বাদ গেল এটাই হচ্ছে তার দাবি। এবং এই জায়গায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে কিন্তু মামলা রুজু হয়, তার বিরুদ্ধে কিন্তু ক্রিমিনাল কেস হয় এবং সে কিন্তু বিধাননগর থানায় অ্যারেস্ট হয় এবং পরবর্তীতে সে কিন্তু বেলের জন্য আবেদন করে। তো এরকম বহু প্রার্থীর কিন্তু নাম সে উল্লেখ করেছে যারা কিন্তু তার সাথে রয়েছে এবং সেই মামলা কিন্তু এখনও কলকাতা হাইকোর্টে চলছে। এবার যাদের যাদের নাম তিনি উল্লেখ করেছেন তাদেরকেও কিন্তু হয়তো সিবিআই হেফাজতে নিয়ে কিন্তু জেরা করা হতে পারে এবং যারা যারা এরকম অযোগ্য চাকরি করছেন, যাদের যাদের নাম উঠে আসবে সিবিআই ইনভেস্টিগেশনে, তাদের কিন্তু সকলেরই চাকরি আগামীতে বাতিল হবে এবং তার সাথে সাথে ক্রিমিনাল কেস কিন্তু তাদের বিরুদ্ধে হয়তো রুজু হতে পারে, এমনটা মনে করা যেতে পারে গত কয়েকদিনের আগের এই ঘটনা থেকে। তো যাই হোক, সিবিআই ইনভেস্টিগেশন করছে, যোগ্যরা কবে, যারা বঞ্চিত ক্যান্ডিডেট কবে তাদের সুবিচার পাবে সেটাই দেখার। তারা দ্রুত যেন তাদের হকের চাকরিটা ফিরে পায় এটাই কামনা করব মঙ্গলময় ঈশ্বরের কাছে। আর যারা অযোগ্য, যারা গোটা পশ্চিমবঙ্গে সর্বনাশ করছে, যারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, যাদের কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও যারা স্কুলগুলোতে পড়েই যাচ্ছে, তাদের চাকরি বাতিল হোক এটাই কামনা করব, কিন্তু কোনো যোগ্য শিক্ষকের যাতে চাকরি বাতিল না হয় এটাই কামনা করব এবং বঞ্চিত সকলেই সুবিচার পাক আর শিক্ষা ব্যবস্থার উন্নতি হোক। কেননা শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষায় যদি কোনো জাতি ভেঙে পড়ে তাহলে সেই জাতির কিন্তু একটা দুরবস্থা দেখা দিবে। তাই শিক্ষা ব্যবস্থার উন্নতি হোক, প্রসার ঘটুক এই কামনা করব এবং যোগ্য শিক্ষকরা প্রকৃত স্কুলে চাকরি পাক। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।